হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর এই যে গলাটা আমার এত মোটা মোটা লাগছে আপনাদের, তার কারণ হলো আমার হালকা একটু ঠান্ডা লেগে গেছে। বাট বাই দ্য ওয়ে, আজ ছিল আমার বার্থডে, তো ইটস মাই বার্থডে ডে। তো আজকে বার্থডের জন্য আমি ছিলাম একটা বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু তার আগে বলিনি, তার আগের কিছু কথা। আগের কথা বলতে আমার এই দিনকে ছিল ডিউটি, আর আজকেই আমি বাড়ি থেকে হোস্টেলে এসেছিলাম। ফার্স্ট এসে ডিউটি ছিল, ডিউটিতে গেলাম। তো ডিউটিতে যাওয়ার পর ও বললো যে চলো আজকে কোথাও দেখা করি। আমি বললাম ওকে, কারণ আমারও মন ছিল দেখা করার, আর ওরও মন ছিল, আর আমাদের অনেক দিন থেকে দেখা করার ইচ্ছেও ছিল, তো সেভাবে হচ্ছিল না। তো বললাম ঠিক আছে, আজকে যখন একটা দিন পেয়েছি তো চলো দেখা করি। তো তারপর আমি দেখা করতে যাই, আর ওরও ডিউটি শেষ করে ও বেরিয়েছিল। আমি আমার ডিউটি থেকে একটু আগে বেরোলাম। আমি আমার ইনচার্জকে বললাম যে আমাকে একটু আগে ছেড়ে দিতে হবে, কারণ আমার একটু তাড়া আছে। তো আমার ইনচার্জ সিরিয়াসলি খুব ভালো, ও বললো যে ঠিক আছে যা। তারপর ওখান থেকে চলে গেলাম। আর এখানে আসার পর বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে অনেক দিন পর। দেখা হওয়ার পর আমাদের ফার্স্ট যেভাবে আমরা মিট করেছি, সেটা যদি সিরিয়াসলি কেউ ক্যামেরা করতো তাহলে তোমরা দেখতে আমরা দুজনেই কতটা এক্সাইটেড ছিলাম। দুজনেই পুরো পাগল ছিলাম। আমরা দেখা করছিলাম, মিলছিলাম, আর রাস্তা থেকে যারা যাচ্ছিলো তারা আমাদের দিকে দেখছিল। মানে আমরা দুজনেই এতটা জোরে আর কি চেঁচিয়েছি, কথা বলেছি বা যাই বলো, খুশি যেটা আমাদেরকে দেখে, দুজনকে দেখে যেটা সামনে এসছে আর কি। তো তারপর ওখান থেকে আমরা অ্যাকচুয়ালি হোস্টেল থেকেই, মানে যখন আমাদের ফোনে কথা হয় তখনই প্ল্যান করে রেখেছিলাম যে কোথায় যাব। তো সেখান থেকে আমি সোজা ওখানে যাই, আর ও চলে আসে। আমরা এমন একটা জায়গায় গিয়েছিলাম যাতে সেখান থেকে ওরও হোস্টেল যেতে বেশি না লেট হয়, আর আমারও হোস্টেল আসতে বেশি না লেট হয়। আর ডিউটি থেকে বেরিয়ে তারপর এখানে যাওয়া। আর তারপরে দেখো, আমি জানতাম যে আমি জাস্ট ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি, কারণ বার্থডে আছে তো একটু ঘুরে আসবো। কিন্তু আমি ওখানে গিয়ে দেখলাম ও আমার জন্য একটা কেক এনেছে, কিছু চকলেট এনেছে, আর বললো আমি আর কিছু গিফট আনতে পারিনি, কারণ ওর মানে ও তাড়াহুড়োতে চলে এসেছে। আমি বলেছি এর থেকে বেস্ট গিফট আর কিছু হয়ই না। মানে ও যে আমার জন্য একটা কেক এনেছে, আজকের দিনটা এফেক্ট দিয়েছে, এর থেকে বড় গিফট আমার কাছে আর সত্যি কিছু নেই। এটা আমার কাছে সবথেকে বেস্ট গিফট, যে কেউ আমার জন্মদিনটাকে এইভাবে সেলিব্রেট করছে। তো ও তো মানে আমার জন্মদিনটাকে ভীষণ স্পেশাল ফিল করিয়েছে। আর ওর সম্বন্ধে আমি যদি বলি, ও অবশ্যই দেখতে খুব সুন্দর, আর ওর মনটা তার থেকেও বেশি সুন্দর। তো ওকে আমি এই কমপ্লিমেন্টটা সামনাসামনি তো দেইনি, বাট এখন বলছি, বা ও এটা যদি দেখে তাহলে অবশ্যই জানবে। ও সত্যি মনের খুব ভালো মেয়ে একটা, যার সঙ্গে আমার কাজের সূত্রেই আলাপ, এবং সেখান থেকে আমাদের ফ্রেন্ডশিপটা এখনও আছে, আশা করি থাকবে। আর ও খুব 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 ভালো মেয়ে। আমি যত প্রশংসা করি না কেন ওর নামে, ততই কম। বাই দ্য ওয়ে, প্রশংসা অনেক হয়ে গেছে, এবার বলি বার্থডেতে গিয়ে এই যে কেকটা আমি এখানে খাচ্ছি, ওকে একটু খাইয়েছি, ওকে একদম অল্প খাইয়েছি, খাইয়ে বাকিটা বলছি এবার আমি খাচ্ছি, কারণ ইটস মাই বার্থডে বলে আমি খেয়ে নিয়েছি। বাট ও পরে কেক খেয়েছে। তারপর আমরা কি খাবো এইটা নিয়ে ভাবছিলাম। তো মেনু কার্ড আসার পরে আমরা ভাবছিলাম কী অর্ডার করবো, কী অর্ডার করবো। যাওয়ার পরপরই মেনু কার্ড এসে গিয়েছিলো, তো আমরা দুটো ড্রিঙ্কস অর্ডার করলাম, আর তারপর পাস্তা আর ক্রিপসি চিকেন অর্ডার করেছিলাম। পাস্তাটাও সত্যি খুব সুন্দর ছিল, ক্রিসপি চিকেনটাও ভালো ছিল, আর হ্যাঁ, আমরা যে সফট ড্রিঙ্কসটা অর্ডার করেছিলাম সেটাও খুব ভালো ছিল। তো আমাকে জিজ্ঞেস করছিলো বলো কেমন লেগেছে, বললাম ভীষণ ভালো। যখন আচ্ছা, তোমরা একটু আগে যখন দেখলে যে আমি কেক কাটছিলাম, তখন মোমবাতিটা আমি নিজেই জ্বালিয়েছি, কারণ ও বললো তুমি নিজেই মোমবাতি চালাবে, নিজেই নেভাবে, কারণ আমি ক্যামেরা করছিলাম, কারণ ও ভিডিওটা করছিলো। তো আমি বললাম ওকে, নো প্রবলেম। তারপর ওখান থেকে আমরা যে রেস্টুরেন্টে যাই, ওখান থেকেই আমরা বলি যে একটা দেশলাইয়ের বক্স দিতে, তো সেখান থেকে ওরাই ওটা অ্যারেঞ্জ করে দেয়। আর কেকটাও বাইরে থেকে নিয়ে এসেছিলো, আর এখন ও এই যে কেকটা খাচ্ছে। আর আমি এতটাই ফুল হয়ে গিয়েছিলাম যে আমি আর কেকটা খেতে পারিনি। আর এই রেস্টুরেন্টটা দেখো খুব সুন্দর, তোমরা যদি কেউ আসতে চাও তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করো, আমি পরে তোমাদের অ্যাড্রেসটা বলে দেবো, যদি কেউ ইন্টারেস্ট থাকো তো বলো, কারণ আমার সত্যি এখানে কি খুব ভালো লেগেছে। আর তারপর দেখো চলে আসে বিল, কারণ আমাদের এবার বিল দিয়ে বেরোনোর পালা ছিল। আর আজকে ব্লগটা এই পর্যন্তই। আর আজকে ব্লগে কিন্তু ও আপনাদেরকে সবাইকে বাই বলবে। তো চলো বাই।